যে সন্তান কম কথা বলে, কম মিশে, একটু একা থাকতে ভালোবাসে, সেখানে মা বাবা স্থির হয়ে যায়। তারা ভাবতে শুরু করে, আমার সন্তান স্বাভাবিক তো? ও কি অসামাজিক হয়ে যাচ্ছে? ওর কোনো সমস্যা হলো নাকি? এই যদি হয় মা বাবার ভাবনা, তাহলে সমাজের বাকিদের মনোভাব কেমন হবে তা তো সহজেই বোঝা যায়। সমাজ চায় এমন সন্তান যে সারাদিন আড্ডায় ঘুরে, এখানে সেখানে দেখা যায়, সবাইকে চেনে, সবাইকে হাসায়। এই মানুষগুলোকেই সবাই বাহবা দেয়, বলে দারুণ ছেলে, খুবই স্মার্ট, সবাইকে ম্যানেজ করতে জানে। কিন্তু কেউ প্রশ্ন করে না, এই বাহবার দাম কত? যে বয়সটা নিজের ভিত শক্ত করার, নিজেকে তৈরি করার, ভবিষ্যতের বীজ বপন করার, সেই সময়টা যদি আড্ডায় পুড়ে যায়, তাহলে একদিন ফল আসবে কোথা থেকে? আজ যারা বাহবা দিচ্ছে, তারা নিজেদের স্বার্থ হাসিল করছে। আজ আপনি সময় দিচ্ছেন, হাসি দিচ্ছেন, সহজলভ্য হচ্ছেন, তাই আপনি মূল্যবান। কিন্তু যেদিন চাকরি থাকবে না, যেদিন হতাশা আপনাকে গ্রাস করবে, যেদিন পরিবারও আপনাকে বোঝা ভাববে, সেদিন এই বাহবাগুলো কোথা থেকে আসবে? তখন কি সেই আড্ডার মানুষগুলো আসবে? আপনার বিল দেবে? আপনার ভবিষ্যৎ বানিয়ে দেবে? না, তখন আপনি থাকবেন সম্পূর্ণ একা। আর তখন একা থাকতে না শেখা মানুষটাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে। আর জায়গায় একসময় বলা হয়েছিল, চুপচাপ অসামাজিক সমস্যা আছে, সে যদি নীরবেই কাজ করে, নিজেকে ঘুরে তোলে, একদিন সেই মানুষটাই সবার থেকে এগিয়ে যায়। মনে রাখবেন, সব শব্দ মূল্যবান নয়, সব বাহবা আশীর্বাদ নয়। কিছু নীরবতা ভবিষ্যৎ বানায়, আর কিছু আড্ডা চুপচাপ জীবনটা শেষ করে দেয়।